আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল মোজাম্মেল হক, জিএম চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ থেকে বলছি। আমি আমার প্রাণপ্রিয় অভিভাবক, ছাত্রছাত্রীরা ও আমার কলিগ এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে সালাম ও অভিনন্দন জানাই। আমি আজকে বেসিকলি প্রফেশনাল অনার্স এবং মাস্টার্স ও নর্মাল অনার্স অ্যান্ড মাস্টার্সের সাথে যে কী পার্থক্য আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি সেটা বলবো। কারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 14 বছর। যাক, আমি তাহলে শুরু করি। নর্মাল অনার্স, যেটাকে সাপোজ আপনি গভর্নমেন্ট কলেজ থেকে বলি, আমি গভর্নমেন্ট কমার্স কলেজ থেকে আপনি সাপোজ ম্যানেজমেন্টে অনার্স করতেছেন আর কি। আর একটা এনি প্রাইভেট কলেজের কথা বলি, এমপিএ মুক্ত, যেমন হাজারাতুর ডিগ্রি কলেজ, ওখানে আপনি ম্যানেজমেন্টে অনার্স পড়েন, কমার্স কলেজে অনার্স পড়েন ম্যানেজমেন্টে, আমাদের এখান থেকে বিবিএ করেন, তাও মেজর ইন ম্যানেজমেন্ট। তাহলে তিনটার মধ্যে পার্থক্য কী? তিনটায় এক নাম্বার হচ্ছে 4 ইয়ার্স, 4 বছর। দ্বিতীয় নাম্বার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট দেওয়া হবে। সেটা গভর্নমেন্ট কমার্স কলেজেও দিবে না সার্টিফিকেট, হাজারাতুর ডিগ্রি কলেজেও দিবে না, জিএম চার্টার্ড ইউনিভার্সিটি কলেজেও দিবে না। দিবে কে? জাতীয় বিশ্ববিদ্যালয়। সিমিলারিটিস, পরীক্ষার খাতা, প্রশ্ন কাটা, সেন্টার পড়া, সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে। জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে দেয় সেভাবেই হবে। অর্থাৎ কমার্স কলেজের স্টুডেন্টরা কমার্স কলেজে পড়বে না, অন্য জায়গায় পরীক্ষাটা দিবে। স্টাডি ক্লাস ওখানে কমার্স কলেজে করবে, বাট পরীক্ষাটা ফাইনাল এক্সামটা অন্য কলেজের সেন্টার যেখানে পড়বে ওখানে যাইতে হবে। আমাদেরও সেম, আমাদের এখানে স্টুডেন্টরা লেখাপড়া করবে, বাট ক্লাস করবে, বাট সেন্টারটা যেখানে পড়ে ওখানে যেতে হয়। যাক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই এরকম। তাহলে সিমিলারিটিস, সার্টিফিকেট ন্যাশনাল ইউনিভার্সিটি, সিমিলারিটিস দুটায় 4 বছর। বিবিএ অনার্স প্রফেশনাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল কোর্স 4 ইয়ার্স, 4 বছরের। কমার্স কলেজেও 4 বছর, হাজারদুয়ার ডিগ্রি কলেজেও 4 বছর। তাহলে ইয়ারটা সেম, সার্টিফিকেটটা সেম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কি, কমার্স কলেজে অথবা হাজারদুয়ার ডিগ্রি কলেজে যে স্টুডেন্টরা পড়বে ওনারাই পরীক্ষা দিবে বাংলা মিডিয়াম, মানে পরীক্ষার খাতায় ওনারা বাংলায় লিখবে, এবং প্রতি ইয়ারে পরীক্ষাটা হবে ইয়ার বেস, প্রতি বছরে। আর আমাদের এখানে হবে সেমিস্টার ওয়াইজ, প্রতি 6 মাসে পরীক্ষা, এবং ম্যান্ডেটরি ইংলিশ মিডিয়াম। তাহলে আমি কি পেলাম? 1 নম্বর পার্থক্য হচ্ছে কি, বছরে পরীক্ষা হবে নর্মাল অনার্স যারা পড়ে, আর প্রফেশনাল অনার্স বিবিএ যারা করবে তারা ইংলিশ মিডিয়াম দিবে এবং সেমিস্টার ওয়াইজ দিবে, অন্যরা বাংলা মিডিয়াম দিবে এবং বছরে পরীক্ষা দিবে। তাহলে এ হচ্ছে পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে কি, আমাদের এখানে 3 মান্থস ইন্টার্নশিপ ম্যান্ডেটরি। এই সেমিস্টার শেষ করে অবশ্যই আপনাকে 3 মান্থস, 3 মাসের ইন্টার্নশিপ করতে হবে, যেটা আপনি হাতে কলমে শিখতে পারবেন। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যেখানে আপনার ব্যাংকে, যেখানে আপনি যান, প্র্যাকটিস করতে পারবেন। 3 মান্থস অন্তপক্ষে আপনি শিখতে পারবেন। এইটা একটা বড় সুযোগ। আর এমবিএর ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইভিনিং আমরা ক্লাসটা নিব, যেহেতু অনেক এক্সিকিউটিভরা এখানে আমাদের ক্লাস করতে আসবে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমবিএতে কোনো বার রাখা নাই। বার মিনস নন কমার্স ব্যাকগ্রাউন্ড, সে যদি আর্টসের থেকে সাবজেক্ট, যেমন ইকোনমিক্স করা, বাংলা থেকে অনার্স করা, যে কোনো সাবজেক্ট থেকে সে অনার্স করা, অথবা ইঞ্জিনিয়ারিং করা, যেমন কেউ যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিএসসিতে করে, বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ওনার অনার্স করা, তাহলে সে এমবিএ করতে পারবে। যার কারণে আমরা এমবিএতে যেটা রাখলাম, ইভিনিং ক্লাসটা রাখলাম, কম খরচে আপনি সরকারি সার্টিফিকেট পাচ্ছেন। আর সেকেন্ড দিক হচ্ছে কি, টিউটর। এমবিএতে টিউটর কারা? বিবিএতে সিএসসিতে আমাদের সব ফুল টাইম। আর এমবিএতে কি, এমবিএতে আমরা যেটা করলাম, টিউটরগুলো দুটা ডিভাইড করলাম। একটা হচ্ছে কি প্রফেশনাল টিউটর এবং একাডেমিক টিউটর। প্রফেশনাল টিউটর কারা? যারা হচ্ছে আপনার সিএ করা, সিএমএ করা, এইসিসিএ কোয়ালিফাইড, ওনাদেরকে আমরা কোর্সগুলো অফার করেছি, ওনারা ইনশাল্লাহ ক্লাস নেবে। আর হচ্ছে কি একাডেমিক কারা? ইউনিভার্সিটির প্রফেসর। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা প্রফেসরগুলো দিলাম আমাদের ফুল টাইমদের পাশাপাশি, ওনারাও ক্লাস নেবে। এভাবে করে এমবিএ কোর্সটা আমরা শেষ করবো ইনশাল্লাহ কম খরচের মধ্যে। আর সিএসসি তার একটা বৈশিষ্ট্য যেটা হয়, সিএসসিতেও
আপনার ইন্টার্নশিপ আছে, কিন্তু আমরা যেটা করেছি আমাদের পক্ষ থেকে মাস্ট ইন্টার্নি করতে হবে প্রতি সেমিস্টার শেষে, অর্থাৎ 8 সেমিস্টারে সে 8 মাস ইন্টার্নি করতে পারবে। প্রথম সেমিস্টার শেষ করে সে ইন্টার্নি দিব কিছু সফটওয়্যার ডেভেলপার কোম্পানি এবং কিছু হার্ডওয়্যার, যেটা হয়তো কম্পিউটার সবগুলোতে, যেমন আপনি বলতে পারেন রায়ান্স, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের স্টুডেন্ট ওনারা এখানে গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে সে হাতে কলমে শিখতে পারবে আর কি। যেহেতু সেই বিএসসি ইঞ্জিনিয়াররা অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, যার কারণে সেটা আমরা একদম কম্পালসারি করে দিছি, অবশ্যই সে প্র্যাকটিস করতে হবে। এবং ল্যাব ক্লাসের প্রতি আমরা সুদৃষ্টি আকর্ষণ করলাম এবং ইলাবোরেট একটা ল্যাব করেছি, হাই কনফিগারেশন, স্টুডেন্টরা যেন বাধ্যতামূলক তারা ল্যাবে প্র্যাকটিস করতে হবে। তো এই মুহূর্তে আমাদের বিবিএতে অ্যাডমিশন চলছে, সিএসসিতেও অ্যাডমিশন গোয়িং অন এবং এমবিএতেও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 31 জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার টাইম আছে। জাস্ট অনলাইনে আপনি আবেদন করে সাবজেক্টটা চুজ করে আমাদের কলেজটা চুজ করবেন, দ্যাটস ইট। এবং আমাদের সিট কিন্তু খুব লিমিটেড, আমাদের অনেকেই ভর্তি করে ফেলছে আমরা। আশা করি আপনারা আমাদের এখানে ভর্তি হবেন এবং এসে একটু দেখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই। কম খরচে আপনারা সরকারি সার্টিফিকেট পাবেন বিবিএর ক্ষেত্রে, সিএসসির ক্ষেত্রে, এমবিএর ক্ষেত্রে। ধন্যবাদ। সালাম আলাইকুম।